শিউরের ২ নম্বর ব্লকের আদিরে পাড়া সর্বজনীন লক্ষ্মী পুজো হয় এভাবেই। মানুষকে নিজেদের লক্ষ্মী পুজোয় আকর্ষিত করতে কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় বড় লক্ষ্মী প্রতিমা বানানোর। প্রায় ২৫ ফুট লম্বা এই লক্ষ্মী ঠাকুরের প্রতিমায় প্রতিবারই থাকে কোনো না কোনো চমক। কিন্তু এত বড় লক্ষ্মী প্রতিমা বানাতে খরচ হবে অনেক, আর এই ভেবে এলাকার মহিলারা সিদ্ধান্ত নেন তাদের ১ মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলে দেবেন এই বিশাল স্মৃতি সংঘ ক্লাবের হাতে। ক্লাবের এই সদস্যা বিদিশা ধীবর জানান, প্রায় ৩০০ জনের মতন মহিলা তাদের ১ মাসের লক্ষ্মী ভাণ্ডারের টাকা এই পুজোর হাতে যোগদান করেছে। এবারে চিন্তায় রাম রূপে নারায়ণ এবং লক্ষ্মী রূপে মাতা সীতা, তাই রামের সঙ্গে বজরংবলীকেও দেখতে পাওয়া যায় একই আসনে। এরকম থিম নিয়ে এবছর মানুষের ঢল নামাতে চাইছেন পুরন্দরপুরের বিধান স্মৃতি ক্লাবের সদস্যরা। রাম হিসেবে দুটো নারায়ণ এখানে এসেছেন এবং বিশাল আকারের আপনাদের এই ঠাকুর বলবেন কিভাবে করছেন? পুজো তো খুবই আনন্দ। আমাদের আদিরে পাড়ার একটা পাড়ার মধ্যে এত বড় আয়োজন, এর বাজেটও অনেক থাকে, তবুও আমাদের এবছর থিমটা হচ্ছে রামরূপে নারায়ণ আর লক্ষ্মীরূপে সীতা। তো এই থিমটা করা হয়েছে যাতে সকলের আকর্ষণীয় লাগে বলে যে। আর আমাদের এখানে শুধু ছেলেরা নয়, মহিলারাও সকলে প্রচুর পরিমাণে উদ্যোগ নিয়ে আমরা এই চাঁদা তোলা, 5 দিন নাগাদ আমাদের প্রোগ্রাম ঘোরা, সকলেই আর কি উপস্থিত থাকি। আর বিশেষ হচ্ছে যে আমরা লক্ষ্মী ভাণ্ডার যেটা পাচ্ছি সেটা এই মাসের 300টা মহিলা সবাই কিন্তু এই পুজোতে দিয়ে দিই। লক্ষ্মী ভাণ্ডার যে টাকা হ্যাঁ, আপনারা এই পুজোতে দিয়ে দিই। হ্যাঁ, এই মাসেরটা একটা, হ্যাঁ, এই 300 জন মহিলা। কতদিন ধরে করছেন এরকম পুজো? এটা 38 বছর হলো। এই চিন্তা ভাবনা কতদিন ধরে চলছে? এটা আমাদের হয়ে গেল, আমরা লক্ষ্মী ভাণ্ডার পাওয়া থেকে তো মহিলারা সবাই দিয়ে দিচ্ছি টাকা। আর এটা আমাদের তো পাড়ার আর কি পুজো, পাড়া থেকে সবাই আর কি ইয়ে করে। আর এটা আপনার এই বড় ঠাকুর দাঁড়ান বছর থেকে 25 ফুটের ঠাকুর হচ্ছে আমাদের এখানে পুরন্দরপুরে। বিশেষ একটা ইয়ে আছে, রেওয়াজ আছে, দেখবেন আমাদের কালী পুজো হয়, সেই থেকে আমাদেরও প্রোগ্রাম, আমাদেরও মনে হয়েছে যে আমাদের পাড়ার পুজো, তাহলে আমরাও এখানে একটা বড় করে থিম করলে আমাদের দর্শনার্থীরা প্রচুর পরিমাণে আনন্দ পাবে, সেই হিসাবে আমাদের এত বড় ঠাকুর করা। আর প্রচুর বাইরে থেকে দর্শনার্থী আসেন, সবাই খুব খুশি হন, সকলকে আনন্দ দেওয়ার জন্যই আমাদের এই থিম। মৌমিতা সাহা, পুরন্দরপুর বিধান স্মৃতি সংঘ, আদিরে পাড়া। আদিরে পাড়া হচ্ছে একটা পাড়া, এই পাড়াটার নাম হচ্ছে আদিরে পাড়া, এবং এদের একটা ক্লাব আছে আমাদের বিধান স্মৃতি সংঘ। সেই আদিরে পাড়ার বিধান স্মৃতি সংঘের উদ্যোগে এই কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মী পূজাটা হয়ে থাকে। এটা আজকে 38 বছর, আগামী বার হবে 29 বছর, কারণ তোমাদের তখন হয়তো জন্মটা হয়তো যাচ্ছে। আর এই আদিরে পাড়াটা হচ্ছে আমার, যদি গ্রামটা যদিও ওই পাশের গ্রাম, কিন্তু এই পাড়াটা হচ্ছে আমার পাড়া, মানে আমি এই পাড়ারই মানুষ। আমার রাজনীতি জীবনে প্রথম গ্রাম পঞ্চায়েত নির্বাচনে 98 সালে এই পাড়া থেকে আমি দাঁড়িয়েছিলাম, এবং এই পাড়ার মানুষ আমাকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে গ্রাম পঞ্চায়েতে আমাকে প্রার্থী করেছে। এই পাড়ার সঙ্গে আমার সম্পর্কটা একটা নিবিড় সম্পর্ক। তো এই কোজাগরী লক্ষ্মী পূজা সেই 38 বছর, সেই প্রথম দিন থেকে আমি কিন্তু এখানে আছি, থাকি, পুজো কদিন থাকি, তাছাড়া সারা বছরই থাকি। এবং এই পুজোর বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক বছর মায়ের মূর্তিটা অনেক বড় করা হয়, এবং মূর্তিটা একটু কোনো বহু রূপে করা হয়।
বহু রূপটা কেন করা হয় সেটা আমাদের সঞ্চালক বুঝিয়ে বলল। এবং তার থেকে যেটা বড় বিষয়, আমাদের বাংলার যে সরকার রয়েছে সেই সরকারের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তিনি সার্বিকভাবে পশ্চিমবাংলার সর্বস্তরের মানুষকে সুখ শান্তির মধ্যে রাখার জন্য যে প্রকল্পগুলো তিনি করেছেন, সেই প্রকল্পগুলো তুমি দেখবে এই পুজো মণ্ডপের চারিদিকে কিন্তু একটা দেওয়া আছে, প্রচার করা আছে। এটা একটা কিন্তু বৈশিষ্ট্য এই আমাদের আদিরে পাড়ার লক্ষ্মী কমিটি। তাছাড়া এই পুজো কদিন নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান একটা থাকবে। এই থেকে বলছি যে লক্ষ্মীর ভান্ডারের যে টাকা, এই গ্রামের মহিলারা কিন্তু একমাত্র লক্ষ্মীর ভান্ডারের টাকা দেয় মানে এই আদিরে পাড়ার মহিলা বলুন, ছেলেরা বলুন বা এলাকার মানুষগুলো তো অন্য অন্য ধরনের, এবং সকলের সঙ্গে সকলের যাতে সম্পর্কটা নিবিড় থাকে তার জন্য যেমন একটা পুজোর একটা ব্যবস্থা করা, পাশাপাশি একটা বন্ধুত্বের একটা সম্পর্ক যাতে গভীরভাবে থাকে, বা সরকারের নানা প্রকল্পের একটা প্রচার, মানে সামগ্রিকভাবে সব দিকগুলো কিন্তু এরা তুলে ধরে এই পুজো করে। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। ঠিক।